5,3,2,4 5,324 আর নিচে 10 আছে, এই 10টা আমরা বসাবো। এবার 5,324কে আমরা 10 দিয়ে ভাগ করলে এখানে পাবো 5,3,2.4। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 6.2-এর সমহার বৃদ্ধি বা হ্রাসের 6 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে পড়ে, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। দেখো, আজকের ক্লাস 10-এর কোষে দেখি 6.2-এর 6 দাগের অঙ্ক আছে। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ চাষ করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে আজকের ক্লাসে কোষে দেখি 6.2-এর ক্লাস 10-এর 6 দাগের অঙ্ক। এটা সমহারের অঙ্ক। এই সমহারের অঙ্কের জন্য আমরা প্রথমে লিখব যে মাছ, এই মাছটাকে আমরা পি ধরছি, মানে কতটা মাছ আছে, না 400 কুইন্টাল মাছ। এবার মাছের বৃদ্ধি কত হয়, না বৃদ্ধির হার, এটাকে আমরা আর ধরে নিচ্ছি, কত না 10%। প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% করে এই মাছের পরিমাণ বৃদ্ধি করবে। সময় কত, না সময়টাকে আমরা এন ধরে নিলাম, সমান 3 বছর। 3 বছর পরে ওই সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে। তাহলে এই মাছের উৎপাদনের জন্য আমরা লিখব যে মাছের উৎপাদন, দেখো এটা সমহারের অঙ্ক। সমহারের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাই, একটা সমহার বৃদ্ধি আর একটা সমহার হ্রাস। যখন এখানে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা সমহার বৃদ্ধির অঙ্ক, সেই জন্য এখানে আমাদের একটা সূত্র আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এখন দেখতে হবে যে যদি সমহার বৃদ্ধি হয় তখন এখানে প্লাস হবে, আর যদি সমহারটা হ্রাস হয় তখন এখানে মাইনাস হবে। এবার আমরা মানগুলো বসাবো। পির মান কত, 400 কুইন্টাল, তাহলে এখানে আমরা 400 লিখব, ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে 1 তো থাকবেই, প্লাস আর এর মান কত, না 10 বাই 100 হোল এন, এর মান কত 3, তাহলে এখানে কিউব করে দেব, সমান 400 যেমন আছে থেকে গেল, ইন্টু এখানে আমাদের 100 লসাগু, 100 সঙ্গে 1 গুণ করলে 100 প্লাস 10, তাহলে এখানে আমরা এইটা যোগ করে পাবো 110 বাই 100 হোল, এখানে 3 ছিল তাহলে কিউব, সমান 400 যেমন আছে থাকলো, ইন্টু 110 বাই 100, এটা আমরা 3টে লিখবো, কেন, যেহেতু হোল কিউব আছে, তাহলে 110 বাই 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100। এবারে দেখো ওপর নিচে একটা করে শূন্য আমরা কেটে দেব। এরপরে দেখো 400 দুটো শূন্য আছে, এই দুটো শূন্য এখানে এই দুটো শূন্যর সঙ্গে আমরা কাটবো, তাহলে ওপরে আমাদের কত থাকছে, না 4 গুণ 11 গুণ 11 গুণ 11, আর নিচে থাকলো 10। এইটা গুণ করলে আমরা পাবো 5,3,2,4 5,324, আর নিচে 10 আছে, এই 10টা আমরা বসাবো। এবার 5,324কে আমরা 10 দিয়ে ভাগ করলে এখানে পাবো 532.4। এখন এইটা যে পেলাম এটা হলো কুইন্টাল। অতএব দিয়ে আমরা লিখব যে 3 বছর পরে ওই সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে, না 532.4 কুইন্টাল। তাহলে লিখব 3 বছর পরে ওই সমবায় সমিতির মাছের উৎপাদন হবে 532.4 কুইন্টাল।
আশা করি আজকের ক্লাস থেকে এই সমহারের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।